এই আনন্দ স্বপ্ন ছুঁয়ে দেখার, এই আনন্দ আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। 12 বছর সাধনার ফল হাতে ধরা দিয়েছে, তাই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। আমরা 4 জন ছোটবেলার ফ্রেন্ড, আমরা সবাই একসাথে ভালো রেজাল্ট করেছি, এর চেয়ে ভালো আর কিছু হইতে পারে না আজকের জন্য। কোশ্চেন এবার অনেক কঠিন ছিল, এই কোশ্চেনে ভালো রেজাল্ট, আলহামদুলিল্লাহ। বৃহস্পতিবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার পাশের হার 58.83%। গত বছরের তুলনায় পাশের হার কমেছে 18.95%। জিপিএ 5 কমেছে প্রায় 77,000। সব সাবজেক্টে A+ আশা করেছিলাম, আশানুরূপ রেজাল্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ। আব্বু আম্মু যে খুশি হয়েছে, এই জিনিসটা আমার কাছে আসলে ম্যাটার করে। International Standard University, new dimensions in education. এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হারে শীর্ষে ঢাকা বোর্ড। সর্বনিম্ন পাশ করেছে কুমিল্লায় 48.86%, আর সবচেয়ে কম জিপিএ 5 সিলেট বোর্ডে। বরাবরের মতো এবারও ভালো ফলাফলে এগিয়ে মেয়েরা। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠান 1388টি থেকে কমে 345টিতে নেমেছে। শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে 65 থেকে 202টিতে পৌঁছেছে। এক কথায় অসাধারণ, আমরা সবাই খুব খুশি। আমি বলে বুঝাতে পারবো না, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আন্তঃশিক্ষা বোর্ড বলছে যথাযথ প্রক্রিয়ায় মূল্যায়নের কারণে প্রকৃত পাশের হার বের হয়ে এসেছে। ওয়ান মার্কিং করবেন, বেশি বেশি দিয়ে পাশের হার বাড়াতে হবে, এরকম কোনো প্রশ্নই ওঠে না। এরকম কোনো, আমরাও আমাদের নিজস্ব তো এরকম বোর্ডের তরফ থেকে এইটি কোনো থাকার প্রয়োজনই নেই, এই ধরনের ভাবনা বা প্রয়োজনটা নেই। এদিকে এইচএসসির নিম্নগামী ফলাফলের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ সহ অংশীজনদের নিয়ে পর্যালোচনার জন্য একটি প্যানেল গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। আমরা শিক্ষাবিদ, গবেষক, নীতি নির্ধারক নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করছি, যারা ডেটা বিশ্লেষণ করে শেখার মূল ঘাটতিগুলো চিহ্নিত করবেন। এবার 11টি বোর্ডের অধীনে 12,35,661 জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।